মরক্কো থেকে আসা অভিবাসন প্রত্যাশীদের ঢলে বিপাকে স্পেন। সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় গন্তব্যের মূল পয়েন্ট হিসেবে স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতাকে বেছে নিয়েছেন তারা। সম্প্রতি অভিবাসীদের নিয়ে স্পেনের সুপ্রিম কোর্টের রায় মানব পাচারকারীদের উস্কানি এবং মরক্কোতে চলা অর্থনৈতিক চাপে হঠাৎ করে এই মানব ঢল, বলছেন বিশেষজ্ঞরা। আফ্রিকার উপকূল ঘেঁষা ইউরোপের ছোট শহর সেউতা আয়তনে ছোট হলেও ভৌগোলিক অবস্থানের কারণে অভিবাসন ইস্যুতে বারবার আন্তর্জাতিক শিরোনামে উঠে আসে স্বায়ত্তশাসিত অঞ্চলটি। সেউতা শুধু অভিবাসন নয়, স্পেন ও মরক্কোর কূটনৈতিক সম্পর্কের একটি স্পর্শকাতর ইস্যু। 2021 সালে মরক্কো সীমান্ত নিয়ন্ত্রণ শিথিল করে দিলে মাত্র 2 দিনের মধ্যে প্রায় 8,000 মানুষ সেউতায় প্রবেশ করে। তখন পশ্চিম সাহারা ইস্যুতে দুই দেশের সম্পর্ক তীব্র উত্তেজনায় পৌঁছায়। স্পেন পশ্চিম সাহারা নিয়ে তাদের নীতিতে পরিবর্তন আনার পর দুই দেশের সম্পর্কে কিছুটা উষ্ণতা ফিরে আসে। তবে কয়েক বছরের মাথায় ফের সেউতায় মরক্কো থেকে আসা অভিবাসন প্রত্যাশীদের ঢলে বিপাকে স্পেন সরকার। নজিরবিহীন এই ঘটনার পেছনে আছে বেশ কয়েকটি কারণ। জুনের শেষ দিকে স্পেনের সুপ্রিম কোর্টের একটি রায়কে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। রায় বলা হয়, সাগরপথে সেউতায় পৌঁছানো অভিবাসীদের তাৎক্ষণিকভাবে মরক্কোতে ফেরত পাঠানো যাবে না। প্রথমে তাদের আইনি প্রক্রিয়ার সুযোগ দিতে হবে। এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে অনেকের মধ্যে ধারণা তৈরি হয় যে সেউতায় পৌঁছাতে পারলে ইউরোপে থাকার সুযোগ বাড়বে। আর মানব পাচারকারীরা আদালতের এই রায়কে ভুলভাবে প্রচার করে হাজারো মানুষকে সীমান্ত পার হওয়ার জন্য উদ্বুদ্ধ করছে। এছাড়া মরক্কোর অর্থনৈতিক চাপ ও বেকারত্বকেও স্পেনে এই মানব ঢলের কারণ হিসেবে দেখছেন অনেকে। উত্তর মরক্কোর অনেক তরুণ উন্নত জীবিকা ও কাজের আশায় সেউতায় প্রবেশের ঝুঁকি নিচ্ছেন। তাদের সঙ্গে যোগ দিচ্ছে সাব সাহারান আফ্রিকার অভিবাসীরাও। সেউতা ইউরোপে প্রবেশের সবচেয়ে কাছের পথ হওয়ায় ও সীমান্তের মূল গেট বন্ধ থাকায় অনেকে বেড়ার পাশ ঘেঁষে বা সমুদ্রের সাঁতরে সহজেই সেউতায় প্রবেশ করতে পারছেন। গত কয়েকদিনে সীমান্ত এলাকার ভিডিওতে দেখা গেছে মরক্কো থেকে হাজার হাজার মানুষ সমুদ্র তীরের ব্রেক ওয়াটার ঘুরে সীমান্ত অতিক্রম করে সেউতার সড়কে প্রবেশ করছে। তাদের মধ্যেই অধিকাংশই তরুণ পুরুষ, আছে নারী ও শিশুসহ অনেক পরিবারও। পরিস্থিতি সামাল দিতে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সেনাবাহিনী মোতায়েন করেছে মাদ্রিদ। রাখি জেসমিন, চ্যানেল 24।